রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপনের সময় লাগবে। এ বিষয়ে আরও সবশেষ আপডেট জানবো সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে। শাকিল, আগুন নেভাতে এত বেশি সময় কেন লাগছে, আর আশপাশে এখন কি দেখছেন, কি অবস্থা? অনেক বেশি সময় লাগার কারণটি হচ্ছে আগুন যেখান থেকে আসলে সূত্রপাত সেটা ছিল একটি রাসায়নিকের গুদাম। সেখানে নানা ধরনের দাহ্য পদার্থ ছিল যেগুলো পুরোপুরি পানিতে নির্বাপন করা যায়নি, সেগুলো এখনও জ্বলছে, সারা রাত জ্বলেছে। সকালে আমি যখন এখানে এসেছিলাম তখনও আমি দেখেছি ঠিক এরকম ধোঁয়া বেরোচ্ছিল। এখনও ভবনটি থেকে একই রকম ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বেশ কয়েকজন ভিতরে প্রবেশ করারও চেষ্টা করেছেন, কিন্তু জায়গাটি খুবই ঝুঁকিপূর্ণ, যে কারণে আসলে পুরো এলাকা কিন্তু আসলে এই বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এবং এখানে প্রায় 100 ফুটের মতো পুরো জায়গা ফায়ার সার্ভিস সহ আইনশৃঙ্খলা বাহিনী কর্ডন করে রেখেছে। এবং তার বাইরে আমরা যারা আছি আমাদের সকলকে কিন্তু মাস্ক পরতে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এখানে কোনো স্থানীয় মানুষজন কাউকে আসতে দেওয়া হচ্ছে না। ফায়ার সার্ভিস বলছে যে দাহ্যগুলো এখনও পুড়ছে সেগুলো খুবই বিষাক্ত, এবং সকালে আশেপাশের কয়েকটি কারখানা খোলা ছিল, সেখানকার বেশ কিছু শ্রমিক তারা এই বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং এই কারণে কিন্তু সেই কারখানাগুলো এর মধ্যে ছুটি ঘোষণাও করা হয়েছে। আমরা ঘটনাস্থলে 4 জন স্বজনকে পেয়েছি, যাদের স্বজন এই কারখানাটিতে ছিলেন এবং তারা এখন পর্যন্ত নিখোঁজ, তাদের মরদেহ পাওয়া যায়নি। এছাড়া গতকাল পর্যন্ত প্রায় 16 জন নিহতের ঘটনা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিস আজকে নতুন করে কোনো নিহতের ঘটনা আমাদেরকে নিশ্চিত করেনি। তবে আমরা 4 জনের স্বজন পেয়েছি, যে 4 জনের স্বজন তারা বলছেন তাদের আত্মীয়রা এই কারখানায় ছিলেন এবং তাদেরকে গতকাল রাত থেকে পাওয়া যাচ্ছে না। তবে সেই বিষয়ে তারা হাসপাতাল সহ এই ঘটনাস্থলও খোঁজ নিয়েছেন, তারা কোনো ধরনের তথ্য এখন পর্যন্ত পাননি। এবং এই ঘটনার পরে তথ্য জানাচ্ছিলেন বিস্তারিত শাকিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।